हर हर महादेव बंधुरा 1 2 3 5 7 दुर्गियान एक्सप्रेसे आमादेर यात्रा शुरू होच्छे। एक मासेर यात्रा। आमरा प्रथमे जाबो अमृतसर, तारपर ओखान थेके माता वैष्णोदेवी हये आमादेर अमरनाथ यात्रा। तो आमादेर साथे थाको, पुरो यात्रार समस्त डिटेल्स पार्ट बाई पार्ट प्रतिटा भिडियोते दिते थाकबो। तो भालो लागले भिडियोटा अवश्यई लाइक शेयर सबस्क्राइब करबे। तो चलो ट्रेने ओठा जाक। देखते पाচ্ছ এই কোচটা, এটাতে পুরো আমাদের এইটা, আর এদিকে আছে এদিকে এই যে আমার দাদা বসে আছে, এই যে আমার মাদার ইন ল, এই যে আমার মেয়ে হাই করে দিল তোমাদের। এদিকে দুটো সিট আছে, দেখিয়ে দিই, এদিকে দুটো সিট আছে, বাবা মা বসে আছে। চলো তারপরে ট্রেনটা ছাড়ুক, বাদ বাকিটা দেখা। 1 2 3 5 7 দুর্গিয়ান এক্সপ্রেসে করে আমাদের যাত্রা শুরু হলো। আমরা মোট 10 জন এবং একটি বাচ্চা মিলিয়ে আমরা টোটাল 11 জন ছিলাম। আমরা যেহেতু এসি কোচে টিকিট পাইনি তাই স্লিপার কোচে গেছিলাম। আমাদের কোচ নম্বর ছিল S2, সবার S2তেই সিট পড়েছিল। এই স্লিপার ক্লাসের ভাড়া ছিল মাত্র 783 টাকা এবং সময় লেগেছিল 29 ঘন্টা 10 মিনিট। আমাদের টোটাল যাত্রাপথ ছিল 29 ঘন্টা 10 মিনিটের। দুপুর 12টা 10-এ ঠিক রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা ছেড়েছে কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে আরও একটা ট্রেন আছে আকালতাক এক্সপ্রেস, ওটাতেও আপনারা আসতে পারেন। বা এছাড়াও হাওড়া থেকে হাওড়া অমৃতসর মেল, শিয়ালদা থেকে জালিয়ানবাগ এক্সপ্রেস আছে, ওগুলো করে আপনারা যেতে পারেন। বন্ধুরা চা চলে এসছে, বাড়ি থেকে চা নিয়ে এসেছিলাম আমরা, ঠিক আছে, এই চা খাওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে আমার মেয়ে সবাইকে টাটা দিচ্ছে, দেখো চা চলে এলো। এই আমার মেয়ে দুষ্টুমি করছে। কি খাচ্ছ বাবান? হ্যাঁ, জেলি জেলি খাচ্ছ মা? বন্ধুরা আমরা বাড়ি থেকে হোমমেড খাবার নিয়ে গেছিলাম, সেগুলো এখন রাখার ব্যবস্থা চলছে। ওগুলো উপরে রেখে দিচ্ছে, আমার বোন উপরে রেখে দিচ্ছে খোলা জায়গায়, তো খাবারটা নষ্ট হয়ে যাবে। খাবার নিয়েছিলাম চানা মশলা, সোয়াবিন চানা, এইসবই আর কি, আর শুকনো খাবার বাসন্তী পোলাও। এই খাবারগুলো রাতে খাওয়ার জন্য নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মেয়ের মুখ মুছে একটা কাপড় আনো নি। বিহার ইউপিতে স্লিপার কোচের অবস্থা দেখো তোমরা। হ্যালো গাইজ, ফাইনালি পৌঁছে গেছি অমৃতসর স্টেশন। এই দেখতে পাচ্ছ অমৃতসর স্টেশনে আছি, অনেক লেট হয়েছে, এখন ঘড়ির টাইম হচ্ছে 8:25। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অমৃতসর স্টেশনে, অনেক লেট হয়েছে, প্রায় এখন 8:25 বাজে, অনেক লেট করে এখন ট্রেনটা ঢুকেছে। এই দেখতে পাচ্ছ অমৃতসর স্টেশনটা এখন ফাঁকাই রয়েছে। এবার আমরা যাচ্ছি, দেখি। আরে একই ব্যাপারে, দিক দিয়ে চলো না, আসো। ধরবো, আচ্ছা টয়টা ধরবো।
ফাইনালি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। স্টেশনের বাইরেটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছি এদিকে সব রয়েছে। এই অমৃতসর স্টেশনের বাইরেটা, এই যে স্টেশনের বাইরে এসে ফাইনালি বন্ধুরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে মাথা পিছু 20 টাকা, মোটামুটি রিজার্ভ ধর 100 টাকা। টোটো ভাড়া কমই, তোমরা হয়তো ভাববে টোটো ভাড়াটা এত কম অমৃতসরের মতো জায়গায়। এখানে একটা ব্যাপার আছে, কারণ আমরা যেহেতু গেছিলাম টোটো করে, আমরা পরে বুঝতে পেরেছিলাম যে টোটো করে গেলে টোটোওয়ালা তোমাকে 4-5টা হোটেলে নিয়ে যাবে। সে হোটেলগুলোতে টোটোওয়ালাদের একটা কমিশন থাকে, যেটা তোমরা বিভিন্ন তীর্থস্থানে দেখে থাকো, পুরী বা দীঘার মতো জায়গাতে। তার জন্য আমরা এই টোটোওয়ালার সাথে গেলাম, কিন্তু বাধ্য কিছু করার নেই, কারণ তুমি যদি ঘুরে ঘুরে হোটেল দেখতে হয় সেক্ষেত্রে লাগেজ নিয়ে খুব অসুবিধা। তা আমরা বাধ্য টোটো, যেহেতু আমরা আগে হোটেল বুক করিনি, এবার তোমরা বলতেই পারো কেন আগে হোটেল বুক করিনি। তা আমরা এই ফাইনালি হোটেলটা নিয়ে নিয়েছি আমরা। কত কি ভাড়া পড়লো, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস সব দেখাচ্ছি। এই আমরা এই গাড়িটা করে এসেছি, এখানে সব এরকমই গাড়ি পাবে, 20 টাকা করে নেয় মোটামুটি, হোটেল অবধি ছেড়ে দেবে। আমাদের 1, 2, 3, 4 হোটেল দেখিয়েছে, তারপর এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এই আমাদের ড্রাইভার দাদা। ফাইনালি গাইস অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি, হোটেল রয়্যাল ভিলা 2। হ্যাঁ, এটা মনে হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিল্ডিং, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও লেখা আছে। তো এই আমাদের হোটেল রয়্যাল ভিলা। হোটেলটা খুব সুন্দর হোটেল, মাল্টি স্টোরি, মোটামুটি গ্রাউন্ড ফ্লোর 1, 2, 3, 4, 5 তলা ধরো হোটেলটা। খুব সুন্দর হোটেল। এই যে দেখছো সব দাঁড়িয়ে আছে লিফটে, নিচে এটিএম আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একদম সামনে টাকা তুলে দেওয়ার, নিচে ব্যাঙ্কও আছে। আর এইটা পুরো মার্কেট এরিয়া। হ্যালো ভাই, রাতের বেলায় বেরিয়েছি আমরা এই গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে একটা গেট আছে খুব সুন্দর, দেখাচ্ছি, গেটটা দেখো কত সুন্দর। তো ফাইনালি গাইজ আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। একটা মন্দিরের সামনে হোটেল সিটি হাট, এদিকে অনেক ভালো বড় মানে ক্যাফি, প্রচুর ভালো ভালো। এই ম্যাকডোনাল্ডস আছে, আপনাদের যারা ম্যাকডোনাল্ডসে আসতে পারেন। এটা খুব সুন্দর সুন্দর মানে ঘোরার জায়গা রয়েছে। 360 ডিগ্রি ভিউটা দেখায়, খুব সুন্দর এই জায়গাটায়। কখন টাইম কেটে যাবে বুঝতে পারবেন না। পুরা রাতেরবেলা ভিউটা দেখুন গোল্ডেন টেম্পলে। আমরা বাইরেটায় রয়েছি, ভিউটা দেখুন, দারুণ ভিউ। चलिए गेट के सामने चलिए। মন্দিরের ভেতরে জুতো রাখার ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে, তোমরা এখানে চানও করতে পারবে, সুতরাং তোমরা কোনো সমস্যা নেই। তা আমরা মন্দিরের ভেতরে জুতো রেখে মন্দিরে প্রবেশ করব। তো দেখতে থাকো, পরের ভিডিওতে মন্দিরে প্রবেশ করার দৃশ্যটা দেখা। রাতেরবেলার ভিউটা দেখুন কত সুন্দর, গোল্ডেন টেম্পলে মানে অপরূপ ভিউ একটা। এখানে ফ্রি শু ডিপোজিটিং জায়গা আছে, এখানে জুতো ডিপোজিট। মন্দিরের ভেতরে ভিডিও করব, কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করছে না। তা আমরা লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করলাম। মন্দিরের স্বর্ণ মন্দিরের ভেতরে যে অপরূপ দৃশ্য, এই যে আমরা উঠছি লঙ্গরখানার দৃশ্য। তো মন্দিরের দৃশ্য তোলার পরে আমরা কিছু পার্সোনাল ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। পেছনে যে মন্দিরটার
আর সরোবরটা দেখতে পাচ্ছ এটা বহু পুরাতন এবং পরে এটাকে আবার তৈরি করা হয় আমাদের রাজা রঞ্জিত সিং শিখ গুরু, উনি এটাকে তৈরি করেন এবং এটা মার্বেল আর অরিজিনাল সোনা 750 কেজি সোনার মোড়কে এই মন্দিরটা বানানো। তোমরা যদি অমৃতসর আসো অবশ্যই মন্দিরটা দেখতে পাবে এবং মন্দিরটার জন্যই অমৃতসরের মেন আকর্ষণ। তা আমরা এই ছবিগুলো তুলেছি যেটা প্রত্যেকটাতে মন্দিরটা ব্যাকগ্রাউন্ডে আছে আর এই পবিত্র সরোবরটাও রয়েছে। তোমরা এলে অবশ্যই এই পবিত্র স্নান করবে এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বং স্টোরি টেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।